কখন বুঝবেন যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে তিক্ততা এসে গেছে? যখন দেখবেন স্বামী আপনার সঙ্গে কথা বলছে না, যখন দেখবেন সে রেগে আছে বা আপনার খুঁটিনাটি কথাতেও সে সারা শব্দ করছে না, তখন জানবেন আপনাদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে। কোনো না কোনো কারণবশত আপনারা একে অপরের সঙ্গে এরকম মিসবিহেভ করছেন। হতে পারে তার জন্য দায়ী আপনি, হতে পারে তার জন্য দায়ী আপনার স্বামী। উভয়ের দোষটাকে আমি এখানে দেখব, কারণ এক হাতে তো তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, অপরদিকে সংসার ভাঙে কিন্তু রমণীর দোষে। শুধুমাত্র রমণীর দোষ দেখলে হবে না, এখানে স্বামীর দোষটাকেও দেখতে হবে। কারণ আজকালকার প্রতিটা স্বামী বললে ভুল হবে, অধিকাংশ স্বামী দেখতে পাওয়া যায় যে পরকীয়া করতে ব্যস্ত, অর্থাৎ নিজেদের স্ত্রীতে তাদের মন মজে না, তারা পরস্ত্রীর সঙ্গে সংযোগ রাখে, বন্ধুত্ব পাতায়। এটাতেই কিন্তু সংসারে ভাঙন তৈরি হয়, বনিবনা নষ্ট হয়, স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ তৈরি হয়। সেক্ষেত্রে স্বামী বা স্ত্রী উভয়েরই উচিত নিজেদেরকে বোঝা, নিজেদেরকে সময় দেওয়া, কেন তারা এই কাজটা করছে বা এর থেকে প্রতিকারের উপায় কী আছে, এর থেকে বেরিয়ে আসার উপায় কী আছে, এগুলো নিয়ে পর্যালোচনা করা। যদি তাদের সন্তান থেকে থাকে তাহলে কিন্তু তার উপর এর কুপ্রভাব পড়তে বাধ্য। আর যদি সেটা কন্যা সন্তান হয় তাহলে কিন্তু আরও বেশি করে পড়বে, কারণ তার মধ্যে কিন্তু তার মায়ের এই স্বভাবটা চলে যাবে। আর যদি পুত্র সন্তান হয় তাহলে তার মধ্যে কিন্তু তার বাবার এই যে কুস্বভাব সেটাও কিন্তু বর্তাতে পারে। তাই খুব ভেবেচিন্তে আপনারা আপনাদের এই সমস্যাটাকে মেটাবেন, কারণ নিজেদের মধ্যে তিক্ততা এসে কিন্তু সম্পর্কের মধ্যে সে জীবনটা কিন্তু দুর্বিষহ হয়ে ওঠে। সুস্থ শরীর আপনার ব্যস্ত হয়ে পড়বে, আপনি ঠিকমতো কিন্তু জীবনে চলতে পারবেন না, চলার পথে অনেক বাধা বিঘ্ন আসবে। কারণ মনটা যদি আপনার খারাপ থাকে আপনি কোনো কাজে মন দিতে পারবেন না, আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন না। কারণ আজকালকার দিনে ভবিষ্যৎ পরিকল্পনা খুব জরুরি। বেঁচে থাকতে গেলে যেমন অর্থের প্রয়োজন, সেরকম কিন্তু সন্তানাদিকে ঠিকঠাক পালন করতে না পারলে, লালন পালন করতে না পারলে তারা কিন্তু ভবিষ্যতে আপনাকে দেখবে না বা আপনার বৃদ্ধ বয়সটা কিন্তু খুব দুঃখে কাটবে। তাই খুব সাবধান, একে অপরের সঙ্গে সংযোগ রেখে চলুন, ভালোবাসার সম্পর্ক তৈরি করে রাখুন। জীবনে খুঁটিনাটি সমস্যা আসতেই পারে, তা বলে নিজেকে ভেঙে গিয়ে একে অপরের প্রতি দোষারোপ করা বা তোমার জন্য এটা হয়েছে বা তুমি এটা করেছো বলে এটা হয়েছে, এই রকম কথাবার্তা না বলে যদি একে অপরের সমস্যাটাকে মিটিয়ে ফেলা যায় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু আমার মনে হয় বোধহয় খুব ভালো হবে। তাহলে আপনাদের সম্পর্কের বাঁধনটা কিন্তু আরও শক্তিশালী হবে, আপনার জীবন অনেক সুখী হবে, আপনাদের জীবন আরও দীর্ঘায়িত হবে। কারণ সুস্থ শরীরে কিন্তু সুস্থ মনের বাস। তাই মনটাকে সুস্থ রাখতে গেলে কিন্তু আপনাকে সম্পর্কগুলোকে আরও তাজা তরতাজা রাখতে হবে, সেগুলো দেখভাল করতে হবে, তবেই কিন্তু